উল্টো রথের দিন থেকে উল্টে পাল্টে যাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জন্য চরম দুঃসংবাদ। বিদায় নেবে বৃষ্টি, ক্রমশ চড়বে পারদ। উল্টো পথে হাঁটছে মৌসুমী বায়ু। চলতি সপ্তাহে কোথায় হবে বৃষ্টি আর কোন কোন জেলা হবে শুকনো, বাতলে দিল হাওয়া অফিস। সপ্তাহের শুরুতে একরাশ হতাশার খবর দিল আবহাওয়া দপ্তর। উল্টো রথের দিন থাকছে না কোনো বৃষ্টির পূর্বাভাস। প্রায় প্রতি বছর ধরে হয়ে আসছে বৃষ্টি ছাড়া রথ এবং উল্টো রথ অসম্পূর্ণ, কিন্তু এবার সেই নিয়মে বদল এনেছে আবহাওয়ার খামখেয়ালিপনা। এর মধ্যে জানা যাচ্ছে বৃষ্টি আসার আগে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি বিদায় নিতে চলেছে। উত্তরবঙ্গে সেই মে মাস থেকেই বর্ষা প্রবেশ করে এদিকে জুলাইয়ের মাঝ পর্ব শুরু হয়ে গেল না, কিন্তু দক্ষিণবঙ্গ এখনো খামোশ। বর্ষা প্রবেশ করলেও সেই তেজ নেই। ফের আরো একবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বড় ঘাটতি জুলাই মাসে জানিয়ে দিল হাওয়া। এখন প্রশ্ন, দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে? আদৌ হবে তো? এই উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়াবিদদের মতে আজ অর্থাৎ সোমবার থেকে আরো বৃষ্টি কমবে। সোমবার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনের পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলায়। আবহাওয়াবিদদের লেটেস্ট আপডেট অনুযায়ী সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়ে অন্যত্র প্রবেশ করেছে। এর ফলে আগামী 19শে জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো লক্ষণ নেই। এমনকি চলতি মাসের 25শে জুলাই পর্যন্ত বৃষ্টি বৃদ্ধির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর ফলে চলতি সপ্তাহে সোমবার থেকে বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে টেকা দায় হয়ে পড়বে। পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ 15ই জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এছাড়া উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদী এই সমস্ত জেলাতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতাতেও আজ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিকেলের পর গুড়ি গুড়ি বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকেই যাবে। এদিকে সোমবারের পর মঙ্গলবার অল্প বিস্তর বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। বুধবার থেকে বৃষ্টি একেবারেই ভ্যানিশ হয়ে যাবে। এরপর শুক্রবার হালকা হাওয়া বদল হলেও তাতে লাভের লাভ কিছুই হবে না, জানাচ্ছে হাওয়া অফিস। এমনকি উত্তরবঙ্গের দিকেও নজর রাখলে জানা যাচ্ছে এখানেও বৃষ্টির ব্যাপকতা ধীরে ধীরে কমবে। সোমবার থেকে ওয়েদার ঘুরতে শুরু করেছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও বৃষ্টি কমবে।